नमस्कार बंधुरा आमी नवनीता आपनादेर काछे निये एसेछि आज एकटी भिडियो निये। आमार छेलेदेर स्कूले आजके एकटी एक्सिबिशन आछे जेटा प्रत्येक बछर सरस्वती पुजोते हय एबं एई एक्सिबिशनटी समस्तटा बाच्चादेर हैंडक्राफ्टेर उपर परिचालित हय। स्यारेरा तादेरके परिचालना करेन, बाच्चारा सेई अनुयायी जिनिसपत्र बानाय, केउ बानाय बा केउ प्रोजेक्टेर लोकदेरके दिये बानाय, एरकम भाग करे देन स्यारेरा, सेई अनुयायी करे। तारই জন্য আমি ছেলেকে আজকে স্কুলে দিতে গেলাম, কারণ এবারে এক্সিবিশনে পার্টিসিপেট করেছিল। আমি ওকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। ওদের 2:30টায় ঢুকতে হতো আর আমরা 3:30টার পর ঢুকবো, তাই ওকে দিয়ে বাড়ি এসে আমি রেডি হয়ে নিলাম। কারণ রেডি হয়ে আমি আমার মা, আমার যা আর ওর দাদা, প্রিন্সের দাদা, আমরা যাব স্কুলে। তাই ভাবলাম একটু ক্যামেরার সামনে একটু ঢং করে নিই, তাই একটু ঢং করে নিলাম। তারপরে রোহিত আর আমি সঙ্গে সঙ্গে বাইক মানে স্কুটিতে বসে চলে গেলাম। আর আমার মা আর সবাইকে অটো করে পাঠিয়েছিলাম। মা আর আমার যাকে অটোয় তুলে দিয়েছিলাম, ওরা অটো করে বড়নগরে নেমেছে, ওখান থেকে ওরা হেঁটে আসছে। আমাদের স্কুলটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, তাই চারিদিকটা ভিডিও করে তোমাদের দেখালাম। সরস্বতী পুজোর জন্য সমস্ত মনীষীদের ছবি লাগিয়েছে। আর এই দেখো ছোট্ট একটি জলাশয় আছে, সেখানে সমস্ত রাজহাঁস, পাতিহাঁস সমস্ত কিছু চড়ে বেড়ায়। আর সকালবেলা যখন ছেলেরা স্কুলে যায় কি জোরে জোরে ডাকে হাঁসগুলো। এছাড়াও দেখো কত মূর্তি এসছে সুন্দর সুন্দর। এতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জীবন কাহিনীকে ছোট ছোট মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। সত্যি দেখলে মন ভরে যায়। লেখাগুলি যদি তোমরা সকলে মন দিয়ে পড়ো তাহলে তোমরা দেখতে পারবে প্রত্যেকটা লেখার কি সুন্দর মানে আছে। তারপর আমি বাড়ির সবাইকে নিয়ে চলে গেলাম স্কুলের ভেতরে। প্যান্ডেল পুরো কমপ্লিট, আমাদের মায়ের মূর্তিও এসে গেছিল। তা সবাইকে নিয়ে আমি চললাম ঠাকুর দেখাবো বলে। আমার ছেলে তো আগে থেকে উপরে ছিল, ও এক্সিবিশন হলে ছিল, তখন আমাদের এখনো এন্ট্রি হয়নি, ঢুকতে দেয়নি। 3:30টার পর আমরা ঢুকতে পারবো। তাই ভাবলাম যে আমরা সকলে মিলে যাই, গিয়ে দেখে আসি ঠাকুরটাকে। তাই আমরা চলে গেলাম। এই যে আমাদের মায়ের মূর্তি, কি সুন্দর তাই না? চারিদিকটা আমার মা, রোহিত আর আমার যা তিনজনে মিলে ঘুরে ঘুরে দেখছিল। বাবু জেঠি তো চারিদিকে ছবি তুলছিল। তা ভাবলাম চলো তাহলে আমি একটু ফন ভিডিও করে নিই, তার সাথে 2-1টা সেলফিও তুলেছি। তারপর সোজা চলে গেলাম আমাদের উপরে এক্সিবিশন হলে। ঢুকতেই প্রথমে কি সুন্দর হরগৌরীর ছবি দিয়ে, তাছাড়া ঠাকুর, মা ও স্বামীজির ছবি দিয়ে সাজিয়েছে। তারপরে ঢুকলাম আমরা আইসি মানে ইন্ডিয়ান কালচার রুমের এক্সিবিশন হলে। চারিদিকে কি সুন্দর সাজিয়েছে বাচ্চারা, সব হ্যান্ডক্রাফট। যেতেই সব বাচ্চারা ছেঁকে ধরেছে আন্টি সাইন, আন্টি রিভার্স, আন্টি সাইন, আন্টি রিভার্স দাও। সবাইকে সাইন রিভার্স দিয়ে আমরা চলে গেলাম সোজা, অন্য কোনো দিকে আগে ঢুকিনি, আগে চলে গেলাম আমার ছেলেদের রুমে, মানে স্পোর্টস বা খেলাতে। আমার ছেলেকে স্কুল থেকে স্পোর্টস দিয়েছিল। ওকে বলেছিল যে 1983 আর 2011 ওয়ার্ল্ড কাপের চার্ট বানাতে ছবি দিয়ে। আমার ছেলে সেটাই বানিয়েছিল। আমি আগেও ফেসবুকে দিয়েছিলাম, আশা করি তোমরা দেখতে পেরেছিলে। তা চলে গেলাম সোজা স্পোর্টসের রুমে। প্রচণ্ড ভিড় ভেতরটা, আর পাখা না একটাও চলছিল না, যেহেতু এক্সট্রা লাইট লাগানো ছিল। ওই দিকের পোর্শনটায় পাখা চলছিল, আমার ছেলেদের পোর্শনটাতে পাখা চলছিল না, বন্ধ ছিল। যার জন্য বাচ্চাগুলো পুরো ঘেমে স্নান হয়ে গেছিলো। কিন্তু ওদের মধ্যে বিন্দু মাত্র ক্লান্তি নেই, কারণ ওদের মনে আনন্দ ও উচ্ছ্বাসে ভরা। ওরা নিজেরা এক্সিবিশন রুমে বসেছে, কত রিওয়ার্ডস পেয়েছে দেখো আমার ছেলে। এই যে ওর প্রজেক্ট দেখাচ্ছে চারিদিকে, স্যারেরাই ঠিক করে দিয়েছেন কে কী বানাবেন, সেই অনুযায়ী তারা বানিয়েছেন। আমার ছেলেদের লিডার ছিলেন এসপি স্যার, মানে স্পোর্টসের আর কি। তারপরে আমরা চারিদিকটা ভিডিও করলাম। ভিডিও করে আমার মা ওকে সাইন দিল, আমি সাইন দিলাম, ওর দাদা দিল। এছাড়া সবাইকে আমরা আরও কত রিওয়ার্ডস দিলাম। কমেন্ট সেকশনে লিখে দিতে হয়েছিল আমাদেরটা, তাদের প্রজেক্ট কেমন লেগেছে। তারপর আমরা চলে গেলাম অন্য বিভাগে। চলে গেলাম আমরা ইংলিশ, ম্যাথস, চারিদিকে সায়েন্স, খুব সুন্দর সুন্দর বানিয়েছিল বাচ্চারা। সত্যি বলতে
বাচ্চারা এই দিনটার জন্য খুব অপেক্ষা করে থাকে, কারণ তারা নিজেদের আনন্দ এবং মানে উচ্ছ্বাস এই দুটো দিনে তারা পুরো উজাড় করে দেয়। ওদের আজকে কত আনন্দ, স্যারেরা মহারাজারা ওদের ঘরে ঢুকছে, দেখছে কে কি করেছে, খুব আনন্দ হচ্ছে ওদের। এই যে কত সুন্দর করে প্রিন্ট আউট করে লাগিয়ে কেটে সমস্ত কনসেপ্টটা, এই যে আমার যাকে আবার সব ধরেছে মানে সাইন দেওয়ার জন্য। আমি তো মানে অলমোস্ট প্রায় হয়তো 200-300টা সাইন দিয়ে দিয়েছি, বা বলতে পারো হয়তো অটোগ্রাফ দিয়ে দিয়েছি। এই যে আমাদের মহারাজ প্রত্যেকটি ঘর দেখে দেখে বেড়াচ্ছিলেন। মহারাজের ভিডিওটা করতে পারলাম না ভয়ে, যদি কিছু বকেন। তারপর আমরা বাইরে চলে এসেছিলাম, এসে আমরা সবাই একটু বসে পড়লাম। আমার মা আর আমার জায়ের পা ব্যথা হয়ে গেছিলো। তারপর ওদের একটু ভিডিও করলাম, সাথে আমারও একটু ভিডিও করে ছেলের 5:30টায় ছুটি, তার জন্য ছেলের জন্য অপেক্ষা করতে থাকলাম যে একবারে ছেলেকে নিয়ে আমরা বাড়ি যাব। তো বাই বাই, আবার পরে